সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে জেলার 4টি উপজেলার অধিকাংশ টিউবওয়েলে বন্ধ হয়ে গেছে পানি ওঠা। এতে একদিকে রান্না ও গৃহস্থালী কাজে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গৃহপালিত পশু পাখির জন্য মিলছে না পর্যাপ্ত পানি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, 30 থেকে 35 ফুট নিচে পানির স্তর চলে যাওয়ায় অনেক টিউবওয়েলে পানি উঠছে না। রাজবাড়ী থেকে এস.এম. রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ভূগর্ভস্থ পানিস্তর 35 ফুট নিচে নেমে যাওয়ায় রাজবাড়ী সদর, পুংশা, কুলাখালী ও বালিয়াকান্দি উপজেলার অধিকাংশ গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। দুই একটি টিউবওয়েলে পানি উঠলেও তা পর্যাপ্ত না। টিউবওয়েলের পানি না ওঠা ও পুকুর খালবিলে পানি না থাকায় আরও বেশি সংকট তৈরি হয়েছে। 1.5 মাসের বেশি সময় ধরে এমন সংকটে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। পানি ওঠে না, এই পানি দিয়ে আমরা খাবার পানি নিয়ে মনে করেন গোসল করা পানি নিয়ে থাল বাসন ধোবার পানি নিয়ে খালি বাড়ি বাড়িতে টানি আনি, তাও তারা দিবার চায় না। যেটা একটু ওঠে বেশি তারা সেটা দিবার চায় না। গোসল করা, গরুর খাওয়ান দাওয়ান আমাদের খুবই কষ্ট হয়েছে। গত বছর পর্যন্ত কিছু কিছু পানি পাইছে, এবার আর পানি আর উঠছে না। হয়তো 8-10টা চাপ দিলে পরে দেখা যায় পানিটা একটু একটু মানে ওঠে, হয়তো 10-20 চাপের নিচে কোনো জগ ভরে না। বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন রাজবাড়ীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এ পর্যায়ে আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি, আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো আছে এগুলা তারা টিউবওয়েল এবং সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সেগুলো থেকে পানি নেওয়ার জন্য। এইসব টিউবওয়েলে সবসময় পানি পাওয়া যায়, কারণ আমাদের এই টিউবওয়েলগুলা 70 ফিট 80 ফিট নিচেও যদি পানির লেয়ার চলে যায় সেখান থেকে পানি সংগ্রহ করা যায়। জেলায় সরকারিভাবে মোট 19,228টি টিউবওয়েল বসানো আছে। এর মধ্যে 1,741টি টিউবওয়েল অকেজো অবস্থায় আছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। তীব্র তাপদাহে যখন মানুষ অতিষ্ঠ, ঠিক সেই সময়ে ভোলার তজুমুদ্দিনে 856টি গাছ কাটার সকল বন্দোবস্ত সম্পন্ন করা হয়েছে। উপজেলার মুচিবাড়ির কোনা বাজার থেকে দক্ষিণ খাসেরহাট বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা চওড়া করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। সচেতন মহলের দাবি, গাছগুলো রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেন বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে তজুমুদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ বলছেন, রাস্তার কাজ সম্পন্ন হলে রাস্তার দুপাশে পুনরায় গাছ রোপণ করা হবে। মাঠে ঘাটে কাজকর্ম করিয়া খাই, একটু গাছের আড়ালাই একটু ছায়ার তলে বসে সেই গাছগুলি না এই 2 একের মধ্যে কাটিয়ে নিয়ে যাইব। এই রোডেরও দরকার, আমাকে গাছও থাকবো, রোডটা আমাকে করে দিতে হবে। যদি এই গাছগুলা কেটে নেওয়া হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। এই রাস্তাটা কাজ হইতেছে না, খাসড়াহাট যাইতে খুব কষ্ট হয়। খাসড়াহাট মুক্তিবাড়ি 1 ঘন্টার মতো লাগে যাবে। পরবর্তীতে গাছ কর্তনের পরে এবং রাস্তাটি সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে আমরা নতুন করে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শ্রমিক মালিক হাতে হাত রেখে একসাথে স্মার্ট বাংলাদেশ গড়ব। শ্রমিক মালিক এক না হলে বা শ্রমিকরা ন্যায্য মজুরি না পেলে তারা কাজ করতে পারে না। শ্রমিক যেন কোনোভাবে শোষিত না হয়, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এই কথা বলেন। পরে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কক্সবাজার টেকনাফে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে অপহরণকৃত শিশু মোহাম্মদ সাইবকে উদ্ধারের পাশাপাশি 6 জনকে আটক করেছে র্যাব। দুপুরে কক্সবাজার টেকনাফের র্যাব 15 ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে জানান, গত সোমবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে টেকনাফের নয়াপাড়া শালবাগান এলাকার হতে মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সাইব অপহরণের শিকার হন। সংবাদ পেয়ে অভিযোগের প্রেক্ষিতে তাকে উদ্ধার করে শালবাগানের রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। এরপর
টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণী পড়ুয়া 9 বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 11-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, 11 রাতে অভিযান চালিয়ে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করে র্যাব। সে সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। মালিক শ্রমিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ, সেই প্রতিপাদ্যে খুলনায় পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সারা দেশের মতো রংপুরেও সকাল থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। কুমিল্লায় মে দিবসে জেলা প্রশাসন ও জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। মানিকগঞ্জে দিবসটি উপলক্ষে শহরের বেউথা এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেউথা সড়ক, শহীদ রফিক সড়ক ও গার্লস স্কুল সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। বরিশালে মে দিবসের অনুষ্ঠানে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। পার্বত্য জেলা রাঙামাটিতেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আলোচনা সভা, র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস 2024 পালিত হয়েছে। চট্টগ্রামে খুলশীয় আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালির উদ্বোধন করেন 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জহুরুল আলম জসিম। র্যালিতে উপস্থিত ছিলেন খুলশীয় আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন কন্ট্রাক্টর সহ আরও অনেকেই। গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানাধীন সেলিনা বক্স গ্রামে 20 লাখ টাকা অর্থায়নে কুমার নদী সংলগ্ন ঘাটলা নির্মাণ কার্যক্রমে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ঘাটলার 70% নির্মাণ কাজ শেষ হয়েছে। এমন সময় স্থানীয় সন্ত্রাসীরা ঠিকাদারকে মারধর সহ চলতি কার্যক্রমের ব্যাপক ভাঙচুর করে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এতে বন্ধ রয়েছে ঘাটলার কাজ। স্থানীয়রা জানায়, শুষ্ক মৌসুমে নির্মাণ কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে কাজ করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। মিরাজপুর লাইসে কালকে আমাদেরকে মারধর করছে, ঘাটলা ভাঙছে আর আমাকে যন্ত্রপাতি যা নিয়েছে আমাকে মারধর করছে, মুখ জোড়া থাপড়াইছে, ঘুষাইছে আর মোবাইল নিয়ে গেছে আর 2 লাখ টাকা চাঁদা চাইছে। ঘাটলায় বিরোধী বিরক্ত করে দিচ্ছে। এরপরে সে আমাকে 2 লক্ষ চাঁদা চাইছে। চাঁদা চাইলে চাঁদার টাকা না দেওয়া সত্ত্বে আমাকে এই ঘাটলায় কাজ করা অবস্থায় গতকাল সে আপনার এই ঘাটলা ভাঙ্গে চুরে মালামাল নিয়ে চলে গেছে। মিরাজ ভাই প্রায় 20-30 জন লোক নিয়ে এই ঘাটলা সম্পূর্ণ ভাঙ্গে চুরিয়ে ফেলাই দিয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বড় হল রুমের সামনের চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসির বেগ। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের সভাপতিত্বে জাতীয় পেনশন স্কিম বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলসিটিতে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাচ্ছে নলসিটি উপজেলার যুব সমাজ। শহরের কৃষি ব্যাংক সড়কে পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে শরবত খাওয়াচ্ছেন তারা। 1 মে সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র সড়কের পাশে দেখা গেছে তাদের পানি বিতরণ এই কার্যক্রম। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এই পানীয়।
দর্শক, দেশ সংবাদে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।